তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জানাবো যে আমরা কখনো কখনো যখন গরম কোনো খাবার খাই, গরম চা হোক, দুধ হোক বা গরম যখন কোনো খাদ্য খাই, তখন আমাদের কিন্তু জিভটা পুড়ে যায়। এবং জিভ পুড়ে যাওয়ার পরে কিন্তু যখন আমরা কোনো খাবার খাই তখন কিন্তু আমরা স্বাদ পাই না। তো আসল কারণটা কি রয়েছে এর পেছনে, তো আজকে তোমাদের আমি জানাচ্ছি। তো আমাদের জিভে যে আমাদের স্বাদ কোষ রয়েছে বা টেস্ট বাড যে রয়েছে আমাদের, তো সেই টেস্ট বাডগুলো অত্যধিক গরম যে খাবারগুলো খাই, তো গরমের কারণে কিন্তু আমার টেস্ট বাডগুলো মারা চলে যায়, যার কারণে কাজ করতে পারে না। এবং টেস্ট বাডগুলোর কাজ হচ্ছে যে কোনো খাবারের যে স্বাদ হয়, টক ঝাল মিষ্টি যাই হোক না কেন, সেই স্বাদ কোষের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে কোনো একটা খাদ্যের স্বাদ কেমন। গরম খাবারের কারণে যদি এই স্বাদ কোষগুলো যদি পড়ে যায়, তাহলে যে আমরা কোনোদিনও যে খাবারের স্বাদ পাবো না এমনটা কিন্তু একদমই নয়। বা স্বাদ কোষগুলো কিন্তু পরবর্তী 10 দিনের মধ্যেই কিন্তু আমার কি হয় না, এই স্বাদ কোষগুলো আমাদের যে রিজেনারেশন প্রক্রিয়া আবার কিন্তু নতুন করে জন্মায়। নতুন করে স্বাদ কোষগুলো আমাদের জিভে জন্মালে কিন্তু আবার সেই টেস্ট বারের মাধ্যমে আমরা নতুন করে যে কোনো খাবারের যে স্বাদ, সেই স্বাদটা আবার কিন্তু আমরা গ্রহণ করতে পারি। এবার সবাইকে জানিয়ে রাখি যে টেস্ট বাড যে রয়েছে, শিশুদের কিন্তু টেস্ট বাড অনেক বেশি থাকে, মোটামুটি 30,000 মতো টেস্ট বাড তাদের জিভে কিন্তু থাকে। এবং একটা যদি পরিণত মানুষের, অর্থাৎ যদি এভারেজ মানুষের যদি টেস্ট বাড যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো 10,000-এর মতো আমাদের টেস্ট বাড থাকে। এবং যদি আমাদের বৃদ্ধ বয়সে যদি দেখি, বৃদ্ধ বয়সে কিন্তু আমাদের যে টেস্ট বাডের সংখ্যা অনেকটাই কমতে থাকে, এবং সেক্ষেত্রে তাদের দেখা যাবে যে মোটামুটি 5,000-এর মতো টেস্ট বাড তাদের কিন্তু জিভে থাকে।